না দিলে বন্ধু কথা কইও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি একটা মেলাতে। এই মেলাটা কিন্তু আমার বাসার খুবই কাছে, এতটাই কাছে যে আমরা হেঁটেই কিন্তু চলে যেতে পারতাম, কিন্তু একটু তাড়াতাড়ি হওয়ার জন্য রিক্সা নিয়েছি। এই তো অবশেষে আমরা মেলাতে গিয়ে পৌঁছালাম। এত সুন্দর লাগছিল মেলাটা। এই মেলার গল্প কিন্তু আমি অনেকের মুখে শুনেছি, কী আর বলবো, কাছে থাকাতেও আমাদের এই পর্যন্ত যাওয়া হয়নি। 1 মাস পর্যন্ত এই মেলা বসেছে, কিন্তু যাব বলে যাওয়াই হয়নি, বাচ্চাদের ব্যস্ততার জন্যই যাওয়া হয়নি। তাই তো ভাবলাম ঈদের ছুটির এই সময়টাই সবাই মিলে যাই, তা না হলে দেখা যায় আর যাওয়াই হবে না। মেলাতে যাওয়ার পরে তো আমি পুরাই অবাক, এত মানুষ দেখে। প্রতিদিন নাকি সেম একই রকম মানুষ হয়, কাছে দূরে সবাই আসে এই মেলাতে ঘুরতে। আমরা এত কাছে থাকাতেও আমাদের আসতেই সবার থেকে দেরি হয়েছে। এই তো দেখেন, এখানে আবার সুন্দর সুন্দর রাইড আছে। আমার ছেলে মেয়ে দুজনেই প্রথমে বসে গেল একটা রাইডে, ওরা উঠবে বলে। আজকে এখানে এসেছি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে শুধু ঘুরবো, ওরকম কিছু কেনাকাটা করব বলে কিন্তু আসিনি। আমার বাচ্চারা তো খুবই মজা পাচ্ছে, বিশেষ করে ছেলেটাই বেশি মজা পাচ্ছে, কারণ ও যেহেতু ছোট। এই ধরনের গাড়িতে উঠে বা এই ধরনের জায়গায় গিয়ে আমার ছেলেটাই সবসময় খুব মজা পায়। শুধু বাচ্চারা যে মজা পাচ্ছে তা কিন্তু না, আমরা দুজনেও কিন্তু নিজেদের মতো করে খুব সুন্দর সময় কাটিয়েছি। এইবার বেশ অনেক দিন পরেই সবাই মিলে ঘুরতে বের হয়েছি। সেই যে রমজানের ঈদে বের হয়েছি, আর বের হওয়া হয়নি সাহেবের ব্যস্ততার জন্য। এই তো দেখেন কি সুন্দর করে বাচ্চারা ঘুরছে। আমার ছেলেকে বারবার করে বলছিলাম সে যেন এই রাইডটাতে উঠে, সে তো উঠবেই না। প্রথমে বলেছে তার অনেক বেশি ভয় লাগছে নাকি। আমি তার ভয় কাটানোর চেষ্টা করছি, কিন্তু তার ভয় তো কাটতেই চায় না। এরপর অবশেষে সে রাজি হলো, এই যে লাপাচ্ছে সবাই, লাপানোর এই জায়গাটাতে সে যাবে। তাই তো আমি আর দেরি করলাম না, ওর বাবাকে বললাম তাড়াতাড়ি তুমি টিকিট কেটে নাও। ছেলেটা খুব মজা পেয়েছে এখানে উঠে। আমি প্রথমে ভেবেছিলাম আমার ছেলে ভয় পাবে, ওইরকমভাবে লাফাতে পারবে না। পরে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু সবার সাথে সে লাফাচ্ছিল। প্রতিটা রাইডেরই একটা সময়সীমা আছে, তাই তো এখানকার সময় শেষ। এরপর আরেকটা রাইডে ওঠার জন্য সে দৌড়ে চলে গেল। এই তো সে নিজেই আজকে পছন্দ করে বলেছে সে কোনটাতে উঠতে চায়। তারপর আমার ছেলের পছন্দ ছিল সে ঘোড়াতে উঠবে, তাই তো তাকে ঘোড়াতে উঠিয়ে দিল। মেয়ে তো একটু বড় হয়েছে, ও এই ধরনের রাইডগুলোতে এখন আর উঠতে চায় না। আমার বাবা তো ঘোড়াতে উঠেও সেম একই রকম খুশি, তার খুশি যেন আজকে কোনো শেষই হচ্ছে না। আমার তো এখন খুবই আফসোস লাগছে, কেন আমি এতদিন আমার ছেলেকে নিয়ে আসিনি। এত কাছে থাকাতেও ছেলেটাকে নিয়ে আসতে পারলাম না, আমার খুবই খারাপ লাগছিল। এরপর একটু ব্রেক দিলাম, বললাম একটু পরে তুমি আবার উঠো, আমরা একটু নদীর পাড়ে যাই। আমার বাসার খুব কাছে, আমি একবারই বলেছি বুড়িগঙ্গা নদীর। তাই তো বুড়িগঙ্গা নদীর পাশেই কিন্তু এই মেলাটা হয়েছে। আমরা এই যে নদীর পাশে দাঁড়িয়ে যে যার মতো কিছু ছবি তুলে নিয়েছি। এত সুন্দর পরিবেশ, না দেখলে বুঝতে পারতেন না। এরপর ওখান থেকে আসার পর আমার আব্বাজান আবার সে ওই যে তখন তাকে বললাম এটাতে ওঠার জন্য, সেই রাইডটাতে উঠবে না, তার নাকি ভয় লাগে। অবশেষে তার এখন ভয় কাটলো, এত সুন্দর করে সে নিজে বায়না করেছে সে উঠবে। এই যে দেখেন, তার ভিতরে কিন্তু একটা ভয় এখনও কাজ করছে। তার পিছনে যে আছে তাকে সে ডাকছে, বারবার করে বলছে তুমিও আসো, তারপরে আমি নিচের দিকে নামবো। যাই হোক, আমি তাতেও খুশি যে সে অবশেষে এটাতে উঠেছে। আমার কিন্তু খুব ইচ্ছা ছিল এই রাইডটাতে আমার ছেলেকে উঠানোর। আমি ভেবেছিলাম তো তাকে আমি আজকে উঠাতেই পারবো না, যাক আলহামদুলিল্লাহ সে উঠেছে অবশেষে। এরপর ছেলের রাইডে ওঠা শেষ, আর কোনো রাইডে সে বলেছে উঠবে না। আমি মেলার দিকে একটু ভিতরের দিকে আসলাম। আসার পর এই মাটির জিনিসপত্রের দোকানটা আমার চোখে পড়লো, এত বেশি ভালো লেগেছে আমার কাছে। মাটির জিনিস আমার বরাবরই ভালো লাগে, কিন্তু কখনো ওইরকম মাটির কোনো কিছুই আমি কিনিনি। দেখতেই ভালো লাগে কেন জানি, কিনিনি কখনো। কিন্তু এবার আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে কিছু কিনে নিব, কিন্তু ওই যে বললাম আজকে শপিং করার মতো প্রিপারেশনে আসিনি, আজকে শুধু বাচ্চাদেরকে ঘোরানোর জন্য নিয়ে এসেছি। দেখি নেক্সটে কোনো একদিন আসবো, এসে এখান থেকে কিছু জিনিস কিনে নিব। আর মেলার ভিতরে দেখেন কি পরিমাণ মানুষ, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এরপর আমরা চলে গেলাম একটা কাঁচের চুড়ির দোকানে। ভেবেছিলাম মেয়েটাকে কিছু চুড়ি কিনে দিব, কিন্তু আমার মেয়ে তো কখনোই বলেনি, সে সাজগোজের জিনিস কখনোই পছন্দ করে না। আমি জোর করে কত করে বললাম সে কিনে নি। এরপর আমার কাছে এই কালারের এই কাঁচের চুড়িগুলো খুব ভালো লেগেছে। ভাবলাম মেলাতে যখন এসেছি কিছু না কিছু তো অন্তত কিনতে হবে, তাই এই চুড়িগুলো কিনে নিয়েছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে।
এরপর মোটামুটি ঘোরাঘুরি শেষ করে এখন একটু সামনে গিয়ে দেখলাম একটা চানাচুরওয়ালা মামা চানাচুর বানাচ্ছে, দেখে কিন্তু খুব ভালো লেগেছে। আর বরাবরই আমি আর আমার মেয়ে চানাচুর বানানো খেতে খুবই পছন্দ করি, তাই তো মা মেয়ে কিছু চানাচুর বানানো নিয়ে নিয়েছি। আমরা দুজনেই মিলে খেতে খেতে এখন সামনের দিকে যাব, কারণ সাহেব বলেছে এখানে কিছুই খাবে না, এখানে শুধু ফুচকা চটপটি এ ধরনের জিনিস ছিল, এখানে আর কিছুই খাবো না। তাই আমরা সামনে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টের নাগা বার্গারটা আমাদের বাসার সবার খুব পছন্দের, বিশেষ করে আমার আর আমার মেয়ের। এই রেস্টুরেন্টের নাগা বার্গারটা আমরা কিন্তু বেশ কয়েকবার খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে বসে কখনোই খাওয়া হয়নি। তাই তো সাহেব বলল যে আজকে চলো রেস্টুরেন্টে গিয়ে বসে তোমাদেরকে বার্গার খাওয়াই। যেমন কথা তেমন কাজ, সাহেব বলাতে আমরা চলে আসলাম। এরপর রেস্টুরেন্টে আসার পর মেয়ের বায়না ছিল সে ফুচকা খাবে, কিন্তু এখানে তো তারা ফুচকা বিক্রি করে না, তাই বাইরে একটা দোকান থেকে মেয়ের জন্য একটা ফুচকা এনেছে। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নাগা বার্গার কিন্তু চলে এসেছে। এত লোভনীয় লাগছিল আর ফ্লেভারটা এত সুন্দর আসছিল, যেহেতু নাগা বার্গার ওইটার ফ্লেভারটা একটু অন্যরকম হবেই। বার্গার দেখে কি আর বেশিক্ষণ বসে থাকা যায়, তাই তো সবাই মিলে বার্গারের উপর হামলে পড়লাম। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে উঠে গেলাম। অনেক দিন পরে পরিবারের সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।